আবু ইছহাক ছাদ, পিতা আবু ওয়াক্কাচ মালিক। ইতিহাসে তিনি ছাদ ইবন আবি ওয়াক্কাচ নামে খ্যাত। কুরাইশ বংশের বনু জুহরা শাখার সন্তান। মাতার নাম হামনা। পিতামাতা উভয়েই ছিলেন কুরাইশ বংশের। ছাদের পিতা আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার অন্তিম রোগশয্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখতে গিয়েছিলেন। মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন। তবে প্রথমত তার পুত্র ছাদের ইসলাম গ্রহণের কথা শুনে হইচই ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন। মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে ছাদ ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন, ছাদ, যতক্ষণ মুহাম্মাদের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না ভেবে ততক্ষণ আমি কিছু খাব না, কিছু পান করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসব না। মা এর আনুগত্যের হুকুম তো আল্লাহ দিয়েছেন। আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মা এর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। হযরত ছাদ বড় অস্থির হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির হয়ে সব ঘটনা বিবৃত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই সূরা আল আনকাবুতের ৮ম আয়াতটি নাজিল হল। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। তবে তারা যদি তোমার ওপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীক করতে বলে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের মেনো না। কুরআনের এ আয়াতটি হযরত ছাদের মানসিক অস্থিরতা দূর করে দিল। তার মা ৩ দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না, কারো সাথে কথা বললেন না এবং রোদ থেকে ছায়াতেও এলেন না। তার অবস্থা বড় শোচনীয় হয়ে পড়ল। বারবার তিনি মায়ের কাছে এসে তাকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তার একই কথা, তাকে ইসলাম ত্যাগ করতে হবে। অবশেষে তিনি মা এর মুখের ওপর বলে দিতে বাধ্য হলেন, মা, আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহারে ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়, তবুও সত্য দিন পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। হযরত ছাদের এ চরম সত্য কথাটি তার মায়ের অন্তরে দাগ কাটে। অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর ছিলেন ছাদের অন্তরঙ্গ বন্ধু। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়াতের ৩য় বছরে সুলাইম গোত্রের আমর ইবন আবাসা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তখনও প্রকাশ্য দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি। ইসলাম গ্রহণের পর আমর শিয়াবে আলী তালিবের এক কোণে নামাজ আদায় করছিলেন। কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে। তা দেখে দু-একজন মুসলমানের সাথে ছাদও এগিয়ে এলেন এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। হযরত ছাদ তাঁর চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম মার দিলেন। লোকটির দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। কোনো মুসলিমানের হাতে কোনো মুশরিকের রক্ত ঝরানোর এ ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রথম। হযরত মুসায়াব ইবন উমাইর ও ইবন উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনায় হিজরতের পর যে ৪ ব্যক্তি মদিনায় হিজরত করেন তাদের একজন ছাদ ইবন আবি ওয়াক্কাস। তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসায়াব ইবন উমাইর ও ইবন উম্মে মাকতুম। এ ২ ব্যক্তি মদিনাবাসীদের কুরআন শিক্ষা দিতেন। অতঃপর বেলাল, ছাদ ও আম্মার বিন ইয়াসির আগমন করেন। ছাদ ও তাঁর ভাই উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবন আবি ওয়াক্কাসের নিকট অবস্থান করেন। তার কয়েক বছর পূর্বেই উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়। আল্লাহর পথে জিহাদে হযরত ছাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বীরত্ব ও সাহসিকতা ইসলাম দুশমনদের খুব মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। তিনি প্রথম মুসলিম যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। তিনি নিজেও বলতেন, আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিল। মক্কা থেকে মদিনায় হিজরতের পর বেশ কিছুকাল যাবত মুহাজির মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তাদের না ছিল খাদ্য সম্ভার, না ছিল পরিধেয় বস্ত্র এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপায় উপকরণ। মক্কা থেকে আগত মুহাজিরদের চাপে মদিনায় সীমিত পরিসরের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি নড়ে উঠেছিল।
মদিনার আনসার মুহাজির নির্বিশেষে গোটা মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যেও নিপতিত হয়। এমন চরম দারিদ্র্যের মধ্যেও তারা ইসলামের প্রচার প্রসারের কাজ জারি রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। তাদের এ চরম দারিদ্র্য সম্পর্কে হযরত ছাদ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম, অথচ তখন গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার কিছুই থাকত না। তা খেয়েই আমরা জীবন ধারণ করতাম, আর আমাদের বিষ্ঠা হতো উট ছাগলের বিষ্ঠার মতো। হিজরতের 1 বছর পর সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 জন উষ্ট্রারোহীর একটি দলকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে টহল দিতে পাঠালেন। এ দলে হযরত ছাদও ছিলেন। এক পর্যায়ে ইকরিমা ইবন আবি জাহেলের নেতৃত্বে কুরাইশদের বিরাট একটি দল তাঁরা দেখতে পেলেন, কিন্তু উভয় পক্ষ সংঘর্ষ এড়িয়ে গেল। তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠলে হযরত ছাদ সাথে সাথে তীর নিক্ষেপ করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর। হিজরি 2য় সনের রবিউল সানি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। উদ্দেশ্য মদিনার আশেপাশে দুশমনের গতিবিধি পর্যবেক্ষণ এবং দুশমনদের জানিয়ে দাও যে মুসলমানরা ঘুমিয়ে নেই। এ বাহিনীর পতাকাবাহী ছিলেন হযরত ছাদ রাদিয়াল্লাহু আনহু। বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটখাটো একটি সংঘর্ষ হয়। এর 6 মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধের অল্প কয়েকদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফিলার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে 3 জনের যে দলটি পাঠান তাদের একজন ছিলেন ছাদ রাদিয়াল্লাহু আনহু। তাঁরা বদরের কূপের নিকট ওত পেতে থেকে প্রতিপক্ষের 2 জনকে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে শত্রুপক্ষের অনেক তথ্য অবগত হন। বদরে ছাদ ও তার ভাই উমাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহসিকতার সাথে লড়েন। প্রত্যেকেই একাধিক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠান। এ যুদ্ধে হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন এবং ছাদ রাদিয়াল্লাহু আনহু ছাইদ ইবন আশকে হত্যা করে তার তলোয়ারখানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট সমর্পণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তলোয়ারখানি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে তিনি বললেন, এ তলোয়ার না তোমার না আমার। ছাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে উঠে কিছু দূর যেতে না যেতেই সূরা আনফাল নাজিল হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন, তোমার তলোয়ার নিয়ে যাও। উহুদের যুদ্ধ সংঘটিত হয় বদরের 1 বছর পর। হযরত ছাদ এ যুদ্ধেও অংশগ্রহণ করেন। কতিপয় মুসলিম সৈনিকের ভুলের কারণে নিশ্চিত বিজয় যখন পরাজয়ে রূপান্তরিত হয়, তখন মুষ্টিমেয় যে কজন সৈনিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘিরে প্রতিরক্ষা ব্যূহ রচনা করেন, ছাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। উহুদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর তুনির আমার সামনে ছড়িয়ে দিলেন এবং বললেন, তীর মারো। আমার মা বাবা তোমার প্রতি কুরবান হোক। ইবন ছাদ আরও বলেছেন, ঘটনাক্রমে একটি তুনির ফলা ছিল না। ছাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খালি। বললেন, ওটাও ছুঁড়ে দাও। হযরত ছাদের এক ভাই উমাইর বদর যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধে ছাদ রাদিয়াল্লাহু আনহু যখন কাফিরদের প্রবল আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হিফাজতের জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছেন, ঠিক তখনই তার অন্য ভাই নরাধম উতবার নিক্ষিপ্ত প্রস্তরাঘাতে প্রিয় নবীর মুখ আহত হয় এবং একটি দাঁত ভেঙে যায়। ছাদ রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার ব্যাপারে। কিন্তু যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনলাম যে ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা রক্তরঞ্জিত করেছে তার ওপর আল্লাহর গজব আপতিত হবে, তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে। উহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন। তিনি বলেন, উহুদের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ডানে ও বামে ধবধে সাদা 2 ব্যক্তিকে দেখতে পেলাম।
কাফিরদের সাথে তারা প্রচণ্ড লড়ছে। এর আগে বা পরে আর কখনো আমি তাদেরকে দেখিনি। খন্দকের যুদ্ধ হয় উহুদের 2 বছর পর। এ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং একজন চতুর কাফির ঘোড়সওয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে এফার ওফর করেন যে তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হেসে ওঠেন। খন্দকের যুদ্ধে ছালা পর্বতের এক উপত্যকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়। এক ঠান্ডার রাতে চাদর মুড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী শুয়েছিলেন। হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, কে? উত্তর পেলেন, ছাদ, আবি ওয়াক্কাসের পুত্র। কি জন্য এসেছ? বললেন, ছাদের 1000 জীবন অপেক্ষা আল্লাহর রাসূল হচ্ছেন তার প্রিয়তম। এ অন্ধকার ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার ভয় হল, তাই পাহারার জন্য হাজির হয়েছি। আল্লাহর নবী বললেন, ছাদ, আমার চোখ খোলা ছিল। আমি আশা করছিলাম আজ যদি কোনো নেককার বান্দা আমার হিফাজত করত। হিজরি 10 সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সঙ্গী ছিলেন ছাদ। কিন্তু হজের পূর্বেই মক্কায় তিনি দারুণভাবে পীড়িত হয়ে পড়েন। জীবনের আশা এক প্রকার ছেড়ে দিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এসে তাঁর খোঁজ খবর নিতেন। হযরত ছাদ বললেন, একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখলেন। তারপর মুখমণ্ডলের ওপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ছাদকে শিফা দান করুন, তার হিজরতকে পূর্ণতা দান করুন। অর্থাৎ হিজরতের স্থান মদিনাতেই তার মৃত্যু দান করুন। হযরত ছাদ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব করে থাকি। তিনি সুস্থ হয়ে আরও 45 বছর জীবিত ছিলেন। হযরত আবু উবাইদা ও মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরা বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করে নিয়েছে। ইরাক এখন মুসলিম বাহিনী নিয়ন্ত্রণে। কিসরার স্বজনবৃন্দ নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে ইয়াজদিগির্দকে সিংহাসনে বসিয়ে সেনাপতি রুস্তমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী গড়ে তুলেছে। হযরত উমর এ প্রস্তুতির খবর পেলেন। তিনি নিজেই মুসান্নার সাহায্যেও একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু মজলিসে শুরার অনুমতি না পেয়ে শুরার সিদ্ধান্ত মোতাবিক ছাদকে পাঠালেন এবং তাকেই নিযুক্ত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক। হযরত ছাদ রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তাঁর বাহিনী নিয়ে কাদেশিয়া পৌঁছলেন। তাঁর পৌঁছার পূর্বেই মুসান্না ইন্তিকাল করেন। এ কাদেশিয়া প্রান্তরে সেনাপতি ছাদের নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যেও এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনীর প্রতিরোধ ব্যূহ তছনছ হয়ে যায় এবং একের পর এক তারা যুদ্ধে পরাজয় বরণ করে। সাসানী সাম্রাজ্যের রাজধানী মাদায়েনের পথে মুসলিম বাহিনী বাহরাশির দখল করে আছে। এ বাহরাশির ও মাদায়েনের মধ্যেও উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দিজলা নদী প্রবাহিত। হযরত ছাদ খবর পেলেন শাহানশাহ ইয়াজদিগির্দ রাজধানী মাদায়েন থেকে সকল মূল্যবান সম্পদ সরিয়ে নিচ্ছে। হযরত ছাদ সৈন্য বাহিনী নিয়ে দ্রুত মাদায়েনের দিকে অগ্রসর হলেন। দিজলা তীরে এসে দেখলেন ইরানিরা নদীর পুলটি পূর্বেই ধ্বংস করে দিয়েছে। এ দিজলার তীরে তিনি মুসলিম মুজাহিদদের উদ্দেশ্যেও এক ঐতিহাসিক ভাষণ দান করেন। ভাষণটির সারসংক্ষেপ নিম্নরূপক: ওহে আল্লাহর বান্দারা, দিনের সিপাহীরা, শাসানী শাস করা আল্লাহর বান্দাহদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে ধোঁকা দিয়ে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছে। তাদের ঘামঝাড়া কষ্টোপার্জিত সম্পদ নিজেদের পুঞ্জীভূত করেছে। তোমরা যখন তাদের পরিত্রাণদাতা হিসেবে উপস্থিত হয়েছ, তখন তারা পালাবার পথ ধরেছে এবং দরিদ্র জনসাধারণের ধন সম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে। আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না। তাদের বাহনের ওপর বোঝাইকৃত ধনভাণ্ডার যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি, এজন্য তারা পুল ভেঙে দিয়েছে। কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ। তারা জানে না আল্লাহর ওপর ভরসাকারীরা মানবতার সেবকরা পুল বা নৌকার ওপর ভরসা করে না। আমি পরম দয়ালুদাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি। তোমরা আমার অনুসরণ করো।
একজনের পেছনে অন্যজন, একজনের পাশে অন্যজন সারিবদ্ধভাবে তোমরা বিজলা পার হও। আল্লাহ তোমাদের সাহায্য ও হিফাজত করুন। ভাষণ শেষ করে হযরত ছাদ বিসমিল্লাহ বলে নিজের ঘোড়াটি নদীর মধ্যেও চালিয়ে দিলেন। অন্য মুজাহিদরাও তাঁদের সেনাপতিকে অনুসরণ করলেন। নদী ছিল অশান্ত, কিন্তু আল্লাহর সিপাহীদের সারিতে একটু বিশৃঙ্খলা দেখা দিল না। তারা সারিবদ্ধভাবে নদী পার হয়ে অপর তীরে পৌঁছলেন। ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল। তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। অবলীলাক্রমে তারা চিৎকার দিয়ে উঠল, দৈত্য আসছে, দানব আসছে! পালাও পালাও! মুসলিম মুজাহিদদের এ আকস্মিক হামলায় বাদশাহ ইয়াজদিগির্দ অগণিত ধনরত্ন ফেলে মাদায়েন ত্যাগ করে হালওয়ানের দিকে যাত্রা করে। হযরত ছাদ নির্জন শ্বেত প্রাসাদে প্রবেশ করলেন। পরিবেশ ছিল ভয়াবহ। প্রাসাদের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক। হযরত ছাদের মুখ থেকে বেরিয়ে এলো সূরা দুখানের এ আয়াতগুলি। তারা পেছনে ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ এবং কত বিলাস উপকরণ, যা তাদেরকে আনন্দ দিত। এমনটি ঘটেছিল এবং আমি এসব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে। হযরত ছাদ শ্বেত প্রাসাদে প্রবেশ করে ৮ রাকায়াত সালাতুল ফাতহ আদায় করেন। তারপর তিনি ঘোষণা দেন, এ শাহী প্রাসাদে আজ জুমার জামাত অনুষ্ঠিত হবে। অতঃপর মিম্বর তৈরি করে জুমার নামাজ আদায় করেন। এটাই ছিল পারস্যের প্রথম জুমার নামাজ। মাদায়েন বিজয়ের পর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছাদকে নির্দেশ দেন, তিনি নিজে যেন ইরানীদের পেছনে ধাওয়া না করেন, বরং এ কাজের জন্য অন্য কাউকে নির্বাচন করে দায়িত্ব দেন। অতঃপর খলিফার আদেশে তিনি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, প্রশাসনের পুনর্গঠন, ইসলামের প্রচার প্রসার এবং মুসলিমদের তালিম ও তারবিয়াতে আত্মনিয়োগ করেন। যে মাদায়েন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের কেন্দ্রভূমি এবং যে মাদায়েন কখনো শোনেনি এক আল্লাহর নাম, সেখানে প্রথমবারের মতো হযরত ছাদ নির্মাণ করেন এক জামে মসজিদ। ইরানের অন্যান্য শহরেও তিনি মসজিদ নির্মাণ করেন। আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরের সম্প্রসারণ করেন। ইরাকের বসরা শহরের স্থপতিও তিনি। খলিফা উমার হযরত ছাদকে কুফার গভর্নর নিয়োগ করেন। কিছুদিন পর তাঁর বিরুদ্ধে কতিপয় কুফাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত পদ থেকে তাঁকে বরখাস্ত করেন। কুফায় ছাদ নিজের জন্য যে প্রাসাদটি তৈরি করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুহাম্মদ ইবন মাসলামা মদিনা থেকে কুফা গিয়ে তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন। হযরত ছাদের বিরুদ্ধে উসামা ইবন কাতাদা নামক কুফার যে লোকটি খলিফা উমরের নিকট কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, ছাদ তার ওপর বদদুয়া করে 3টি জিনিস তার জন্য আল্লাহর নিকট কামনা করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিতনার শিকারে পরিণত করেন। ঐতিহাসিকরা বলেছেন, তাঁর এ দুয়া অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তিনি তো ছিলেন মুজতাজাবুদ দাওয়াহ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য দুয়া করেছেন, হে আল্লাহ, আপনি ছাদের দুয়া কবুল করুন যখন সে দুয়া করবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছাদের বিরুদ্ধে আর্পিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন, তা কিন্তু ঠিক নয়। তাই তিনি বলেছেন, আমি ছাদকে রাষ্ট্র প্রশাসনে অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি। হযরত ছাদ যে খলিফা উমরের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁর বিশ্বাসভাজন ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দিয়ে যান, তাতে হযরত ছাদের অন্তর্ভুক্তির মধ্যেও। ছাদ সম্পর্কে তাঁর অন্তিম বাণী ছিল, যদি খিলাফতের দায়িত্ব ছাদ পেয়ে যান, তাহলে তিনি তার উপযুক্ত, আর তা যদি না হয়, তবে যিনি খলিফা হবেন তিনি যেন তাঁর সাহায্য গ্রহণ করেন। হযরত ওসমান তাঁর খিলাফতের প্রথম বছরেই পুনরায় ছাদকে কুফার গভর্নর নিযুক্ত করেন। কিন্তু কিছুদিনের মধ্যেও কুফার কোষাধ্যক্ষ হযরত আব্দুল্লাহ ইবন মাসুদ ও তাঁর মধ্যেও কোনো একটি বিষয়ে মতানৈক্য দেখা দেওয়ায় খলিফা ছাদকে প্রত্যাহার করেন। ইবন সাবার আনসারী হাঙ্গামাবাজরা খলিফা ওসমানকে ঘেরাও করার উদ্দেশ্যেও মদিনায় প্রবেশ করেছে। খলিফা মসজিদে নববীতে জুমার নামাজের খুতবার মধ্যেও হাঙ্গামাবাজদের কঠোর ভাষায় নিন্দা করলেন। তারাও পাথর নিক্ষেপ করে খলিফাকে আহত করে।
এ সময় তাদের প্রতিরোধে সর্বপ্রথম এগিয়ে আসেন হযরত ছাদ। তারপর অন্যান্য সাহাবীরা একযোগে উঠে তাদের হটিয়ে দেন। বিদ্রোহীদের হাতে হযরত ওসমান শহীদ হলেন। হযরত ছাদ তখন মদিনায়। মদিনাবাসীরা হযরত আলীকে খলিফা মনোনীত করে তাঁর হাতে বাইয়াত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াতের জন্য লোকেরা যখন ছাদের বাড়িতে গেল, তিনি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, যতক্ষণ না সব মানুষ বাইয়াত করেছে আমি করব না। তবে আমার পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। হযরত ওসমানের হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় তার আলোচনা এ সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। তবে এ সময় হযরত ছাদের ভূমিকা বোঝার জন্য এতটুকু ইঙ্গিত প্রয়োজন যে সে সময় ইসলামী উম্মাত তিনটি দলে বিভক্ত হয়ে যায়। একদল হযরত আলীর পক্ষে, একদল তাঁর বিপক্ষে এবং একদল নিরপেক্ষ। হযরত আলীর পক্ষে বিপক্ষের উভয় দলেই যেমন বিশিষ্ট সাহাবীরা ছিলেন, তেমনিভাবে ছিলেন এ নিরপেক্ষ দলেও। তাঁরা কোনো মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারি উত্তোলনকে জায়েজ মনে করেননি। এ কারণে আমরা হযরত ছাদকে দেখতে পাই তিনি উট বা সিফফিনের যুদ্ধে কোনো পক্ষেই যোগ দেননি, তখন তিনি মদিনায় নিজ গৃহে অবস্থান করছেন। মোট কথা, হযরত ওসমানের শাহাদাতের পর তিনি নির্জনতা অবলম্বন করেন। একবার তিনি তাঁর উটের আস্তাবলে তাঁর পুত্র উমরকে আসতে দেখে বললেন, আল্লাহ এ অশ্বারোহীর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। অতঃপর উমর এসে পিতাকে বললেন, আপনি উট ও ছাগলের মধ্যেও সময় অতিবাহিত করছেন, আর এদিকে লোকেরা রাষ্ট্রীয় ঝগড়ায় লিপ্ত। হযরত ছাদ পুত্রের বুকের উপর হাত দিয়ে আঘাত করে বললেন, চুপ করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী, মুত্তাকি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষের রাগ বিরাগের পরোয়া করে না তাকে। হযরত সাদ আলীর হাতে বাইয়াত করে পুনরায় তাঁর দলত্যাগী খারেজিদের ফাসিক বলে মনে করতেন। হযরত ওসমানের শাহাদাতের পর তাঁর পুত্র উমর তাঁর নিকট এসে বলেন, খিলাফত পরিচালনার জন্য এখন উম্মাতে মুসলিমার একজন বিজ্ঞ লোকের প্রয়োজন। আমাদের ধারণায় আপনি এর উপযুক্ত। এতটুকু বলতেই তিনি বলে ওঠেন, থাক, হয়েছে, আমাকে আর উৎসাহিত করতে হবে না। হযরত ছাদ মদিনা থেকে 10 মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তিকাল করেন। জীবনীকারদের মধ্যেও তাঁর মৃত্যুসন সম্পর্কে মতভেদ আছে। তবে হিজরি 55 সনে 85 বছর বয়সে তাঁর ইন্তিকাল হয় বলে সর্বাধিক প্রসিদ্ধি আছে। গোসল ও কাফনের পর লাশ মদিনায় আনা হয়। মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন। হযরত ছাদের ইন্তিকালের পর উম্মুল মুমিনিন হযরত আয়েশা ও অন্যান্য আজওয়াজে মুতাহারাহ বলে পাঠালেন, তার লাশ মসজিদে আনা হোক, যাতে আমরা জানাজার শরীক হতে পারি। কিন্তু লোকেরা লাশ মসজিদে নেয়া যেতে পারে কিনা এ ব্যাপারে দ্বিধান্বিত হয়ে পড়ল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা জানতে পেরে বললেন, তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুহাইল ইবন বাইদার জানাজা এই মসজিদে আদায় করেছেন। অতঃপর লাশ উম্মুহাতুল মুমিনিনের হুজরার নিকট আনা হল এবং তারা নামাজ আদায় করলেন। মরণকালে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বহু অর্থসম্পদের অধিকারী ছিলেন। তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশমি জুব্বা চেয়ে নিয়ে বলেন, এ দিয়েই তোমরা আমাকে কাফন দেবে। এ জুব্বা পরেই আমি বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়েছি। আমার ইচ্ছা, এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই। হযরত ছাদের ছেলে মুছাব বলেন, আমার পিতার অন্তিম সময়ে তার মাথাটি আমার কোলের ওপর ছিল। তার মুমূর্ষু অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেটা, কাঁদছ কেন? বললাম, আপনার এ অবস্থা দেখে। বললেন, আমার জন্য কেঁদো না। আল্লাহ কখনো আমাকে শাস্তি দেবেন না, আমি জান্নাতবাসী। আল্লাহ মুমিনদেরকে তাদের সৎ কাজের প্রতিদান দেবেন এবং কাফিরদের সৎ কাজের বিনিময়ে তাদের শাস্তি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশেদিন ও অন্যান্য সাহাবীদের নিকট হযরত ছাদের মর্যাদা ও গুরুত্ব ছিল অতি উচ্চে। তারা তার মতামতকে যে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন, বহু হাদিসের মাধ্যমে একটা জানা যায়। একবার ছাদ মোজার ওপর মোশেহ সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবন উমার তাঁর পিতা হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটির সত্যতা যাচাই করতে চাইলেন।
তিনি জিজ্ঞেস করলেন, হাদিসটি কি ছাদ ইবন আবি ওয়াক্কাস থেকে শুনেছ? বললেন, হ্যাঁ। উমর বললেন, হ্যাঁ, ছাদ যখন তোমাদের নিকট কোনো হাদিস বর্ণনা করে তখন সে সম্পর্কে অন্য কারো নিকট কিছু জিজ্ঞেস করবে না। ইবনে ইসহাক বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যেও 4 জন ছিলেন সর্বাধিক কঠোর। ইবনে ইসহাক বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যেও 4 জন ছিলেন সর্বাধিক কঠোর, উমর, আলী, জুবাইর ও ছাদ রাদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়ী হযরত বেলালের অনুপস্থিতিতে ছাদ 3 বার আজান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন, আমার সঙ্গে বেলালকে না দেখলে তুমি আজান দেবে। হযরত ছাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন, আর তার নিকট থেকে তার ছেলে মেয়েরা যেমন ইব্রাহিম, আমের, মুছাব, মুহাম্মদ, আয়েশা এবং বিশিষ্ট সাহাবীরা যেমন আয়েশা, ইবন আব্বাস, ইবন উমর, জাবির রাদিয়াল্লাহু আনহু এবং বিশিষ্ট তাবেঈরা যেমন সাইদ ইবনুল মুসাইয়িব, আবু উসমান আন-নাহদি, কাইস ইবন আবি হাইম, আলকামা, আহনাফ ও অন্যরা হাদিস বর্ণনা করেছেন। হযরত ছাদের মধ্যেও কাব্য প্রতিভাও ছিল। হযরত ছাদের সবচেয়ে বড় পরিচয়, তিনি আশারায়ে মুবাশশারাহ অর্থাৎ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্যতম এবং তিনি এ দলের সর্বশেষ ব্যক্তি যিনি দুনিয়া থেকে বিদায় নেন।